হ্যালো বন্ধুরা, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন সবাইকে নমস্কার ও অনেক অনেক ধন্যবাদ। আমি এখন রান্না করব খাসির মাথা দিয়ে ছোলার ডাল। এখানে খাসির মাথা নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা বেটে নিয়েছি, মশলা জল দিয়ে গুলে রেখেছি। চুলায় প্যানটা বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে শুকনা মরিচ, গোটা তেজপাতা, গোটা এলাচ, দারচিনি, গোটা জিরা ফোড়নে দিয়ে হালকা ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গোটা রসুন আর পেঁয়াজ কুচি, একসাথে দিয়ে হালকা বাদামি কালার করে ভেজে নেব। খাসির মাথা দিয়ে ছোলার ডাল খেতে খুবই সুস্বাদু এবং হালকা মশলা দিয়ে এভাবে রান্না করে দেখুন, খেতে খুবই সুস্বাদু ও মজাদার। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ার আর মরিচ, ধনিয়া, কাঁচা জিরা গুঁড়া একসাথে জল দিয়ে গুলে রেখেছিলাম 10 মিনিট আগে। এখন মশলাগুলো দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। মাংসের মশলাটা একটু ভালো করে কষালে মাংসের স্বাদটা একটু বেড়ে যায়। মশলাটা প্রায় কষানো হয়ে আসছে। কষানো হয়ে আসলে দিয়ে দিব কেটে রাখা খাসির মাথা। ছোলা দিয়ে খাসির মাথার ভুনা রান্না আপনার ভাত, পোলাও, রুটি, পরোটার সাথে লুচি খেতে খুবই মজাদার, যে কোনো জিনিস দিয়ে খাওয়া যায়। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা খাসির মাথা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। 10 মিনিটের মতো কষিয়ে নিয়ে আমি ছোলার ডালটা আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। আমি 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন ছোলার ডালটা দিয়ে দেব। ছোলার ডাল দিয়ে একসাথে ভালো করে আরও আধা ঘন্টা কষিয়ে নেব। ছোলার ডালটা দিয়ে দিয়েছি, এখন একসাথে কষিয়ে নেব। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ফুল ভিডিওটা ওয়াচ টাইম করবেন। নতুন বন্ধু যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন, যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাপোর্ট করে পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। আমি এখানে কড়াইতে জল বসিয়ে নিয়েছি। আমি রুটি বানাবো। জলটা গরম হয়ে আসার পরে জলে 1 চামচের মতো তেল দিয়ে দিয়েছি আর লবণ। ফোটানো জলে এখন পরিমাণ মতো আটা দিয়ে একটা কাই করে নেব। ছোলার ডাল আর খাসির মাথার ভুনার সাথে আজ রুটি দিয়ে আমরা সবাই মিলে খাবো। গরম গরম আটার কাইটা ভালো করে মেখে নিতে হবে। কাইটা করা হয়ে গিয়েছে। আমি এখন রুটি বেলে নিব। আমার সবগুলো রুটি বেলা হয়ে গিয়েছে। এদিকে মাংসটা কষিয়ে আমি ঝোল দিয়ে দিয়েছি। চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে মাংসটা রান্না করে নেব। এদিকে রুটিগুলো আমি ভেজে নিচ্ছি।
আমি রুটিগুলো একটু বড় বড় করে বানিয়েছি, তবে পাতলা করে বানিয়েছি। সবগুলো রুটি এভাবে ভেজে নেব। তবে ননস্টিকের প্যানে রুটি ভাজতে অনেক মজা। সবগুলো রুটি এভাবে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার সবগুলো রুটি ভাজা হয়ে গিয়েছে। এদিকে মাংসটাও প্রায় হয়ে গিয়েছে। মাংসটা প্রায় হয়ে গেছে। আমি একটু ঝোল ঝোল রাখবো, কারণ ছোলার ডাল একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর ঘন হয়ে আসবে। ঝটপট তৈরি হয়ে গেল খাসির মাথা দিয়ে ছোলার ডাল রান্না। যদি ভালো লাগে এভাবে ট্রাই করে দেখবেন, খেতে কতটা সুস্বাদু ও মজাদার হয়। রান্নাটা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, নামিয়ে নিয়েছি। নামানোর পরে ঝোলটা আরও গাঢ় হয়ে আসছে। ঠান্ডা হয়ে গেলে আরও গাঢ় হয়ে যাবে। সবাই